আসসালামু আলাইকুম। জব হেল্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। পরীক্ষা তারিখ 7/2/2025, সময় 90 মিনিট এবং পূর্ণমান 100। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে বাগধারা। 1 নম্বরে রয়েছে ওজন বুঝে চলা, শব্দের অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা। ভুইফোর শব্দের অর্থ হচ্ছে অবার্চিন বা নতুন। গ নম্বরে রয়েছে লেফাফা দুরস্ত, বাহিরে পরিপাটি। লোকটি দরিদ্র হলো, চলন আচার আচরণে লেফাফা দুরস্ত। ঘ নম্বরে রয়েছে খেজুরে আলাপ, মানে অকাজের কথা। খেজুর আলাপ রেখে কাজের কথায় আসুন। গ নম্বরে রয়েছে চিনে যোগ, মানে নাছুর বান্দা। আরমান সাহেব তো চিনে যোগ, একবার মুখ দিয়ে যা বলে তাই করে। 2 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ। ক নম্বরে রয়েছে সমযোগ চয় সঞ্চয়। খ নম্বর আশীর্বাদ, আশি বিসর্গ যোগ বাদ আশীর্বাদ, নি বিসর্গ যোগ নিরোগ। ঘ নম্বরে রয়েছে লঘুর্মি, লঘু যোগ উর্মি লঘুর্মি। চলৎ শক্তি, চলৎ যোগ শক্তি চলৎ শক্তি। 3 নম্বরে রয়েছে জন্ম শব্দের 5টি সমার্থক শব্দ লিখুন। উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, আবির্ভাব। হ্যাঁ। 4 নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন। ক্ষুদ্র বাগান, মানে বাগিচা। সর্বজনের জন্য হিতকর সর্বজনীন, চৈত্র মাসের ফসল চৈতালি, হনন করার ইচ্ছা জিঘাংসা, যা অধ্যয়ন করা হয়েছে অধীত। 5 নম্বরে রয়েছে বিপরীত শব্দ লিখুন। ক নম্বরে রয়েছে প্রাচীন, আধুনিক। খ নম্বরে রয়েছে সন্ধি, বিপরীত শব্দ বিগ্রহ। সংকীর্ণের বিপরীত শব্দ উদার। নির্জনের বিপরীত শব্দ জনাকীর্ণ। অমৃতের বিপরীত শব্দ গরল। 6 নম্বরে রয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি নাতিদীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন। এটি নিজে নিজে করতে হবে। 7 নম্বরে রয়েছে fill in the gaps. The pedestrian was killed by a falling tree. The professor from Australia amazed the students with her stories. গ নম্বরে রয়েছে he sent me a check for টাকা 500. ঘ নম্বরে রয়েছে man must submit to his fate. গ নম্বরে রয়েছে my brother is well versed in economics. 8 নম্বরে রয়েছে correct the spelling. ফিনিক্স, ফিনিক্স বানানে পিএইচ ও ই হবে। কোরাম বানানে কিউ ইউ ও আর ইউ এম। সুপারসিডি এস ইউ পি ই আর এ সি ডি ই। মিসক্রিয়ান্ট অর্থ এম আই এস মিস সি আর ই এন টি, মিসক্রিয়ান্ট। কিউই, কিউ ইউ ইউ ই, কিউই। তাহলে 9 নম্বর রয়েছে মেক সেন্টেন্স উইথ মিনিং অ্যাট এ পিঞ্চ, মানে প্রয়োজনে। আর খ নম্বর রয়েছে বিগ উইক, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কোল্ড ফিট, ভয় পাওয়া। হলমার্ক মানে হচ্ছে ছাপ দেওয়া। এবং নম্বর রয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক, মানে খোলাখুলি। আচ্ছা, আমরা এখন চলে যাব 10 নম্বরে। 10 নম্বরে রয়েছে কি ট্রান্সলেট ইনটু ইংলিশ। ক নম্বরে রয়েছে স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে। স্মার্টফোনস উইল লস দেয়ার পপুলারিটি সামডে। খ নম্বরে রয়েছে গায়কের কণ্ঠ খুব সুরেলা। দ্য ভয়েস অফ সিঙ্গার ইজ ভেরি সুইট। স্বাধীনতার যুদ্ধে আমারও অংশ ছিল। আই অলসো টোক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং। ফাইটিং বানানটা ভুল রয়েছে এবং ফ্রিডম বানানটাও এখানে ভুল রয়েছে। ঘ নম্বরে রয়েছে হলুদ ও নীল মিলে সবুজ রং হয়। ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফেল্ট উইথ আদার্স। 11 নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন জেনারেশন জে। জেন জে যেটাকে বলা হয় থাকে, এটি অনেক বড় একটি প্যারাগ্রাফ। জেনারেশন জে, অলসো known as generation J, is the demographic code born between the late 1990s. যাই হোক, এই প্যারাগ্রাফটা আপনারা নিজে নিজে একটু দেখে নেবেন, অনেক বড় একটি প্যারাগ্রাফ। এখান থেকে হয়তো এত বড় লিখতে হবে না, কিন্তু আর একটু কাটছাট করে লিখতে হবে। আর আজকে আমরা দেখছিলাম বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। পরীক্ষার তারিখ ছিল হচ্ছে 7/2/2025। এটা কিন্তু 100 মার্কের একটি পরীক্ষা। প্যারাগ্রাফটা অনেক বড়, আসলে প্রায় 2 পৃষ্ঠার মতো, এবং এই প্যারাগ্রাফটিতে রয়েছে 10 মার্ক। এই জন্য প্যারাগ্রাফটা অনেক বড় করা হয়েছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তারপরে হচ্ছে
হ্যাঁ, তারপরে রয়েছে 12 নম্বরে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আচ্ছা, এটি দুই ভাবে করা যায়। এখানে যেটা দিয়েছে x এবং 3x দৈর্ঘ্য প্রস্থ দুটি ইয়ে করে দেওয়া হয়েছে, এবং এটি আরেক ভাবে করা যায়। তো আপনারা যেটি সহজ হবে সেটি করবেন। এটি সাধারণত ক্লাস 8 এর একটি অঙ্ক। বেশিরভাগ 8, 9 থেকেই অঙ্কগুলা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। উদাহরণের অঙ্ক বা হচ্ছে কোনো অনুশীলনের অঙ্ক হইতে পারে সেটা। 13 নম্বরে রয়েছে, শতকরা বার্ষিক 8.2 এর 1 টাকা মুনাফায় কত টাকা 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। এখানে এরা হচ্ছে গিয়ে আসল ধরে এটি করেছে। আসল p সমান 1/rn। আর বলতে বোঝায় এখানে হচ্ছে সুদের হার গুণন হচ্ছে সময়, আর উপরে রয়েছে সুদ। যাই হোক, এটা সর্বশেষ অঙ্কের উত্তর আসবে হচ্ছে 5000 টাকা। 14 নম্বর রয়েছে, উত্তর দেখে বিশ্লেষণ করুন। xu প্লাস 6x স্কোয়ার y প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y3। এখানে 6x স্কোয়ার y কে ভেঙে 5y স্কোয়ার এবং x স্কোয়ার y করা হয়েছে, এবং 11 কে ভেঙে 5 ও 6 করা হয়েছে, এবং এটি সূত্রের মাধ্যমে কমন নিয়ে করা হয়েছে, এবং সর্বশেষ এটির উত্তর দাঁড়াবে হচ্ছে x প্লাস y, x প্লাস 3y, x প্লাস 2y। 15 নম্বরে রয়েছে, a প্লাস b প্লাস c সমান 2ab প্লাস bc প্লাস ca সমান 1 হলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করুন। মান নির্ণয়ের ক্ষেত্রে এটি সূত্রে ফেলাইতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, এবং পরবর্তীতে সূত্রটিকে গোছায় নিয়ে অঙ্কটি করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এর উত্তর এসেছে 6। আমরা এখন যাব সাধারণ জ্ঞানে। 16 নম্বরে রয়েছে, নিচের প্রশ্নের উত্তর লিখুন। ক নম্বর হচ্ছে বিটিআরসি এর পূর্ণরূপ লিখুন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। খ নম্বরে রয়েছে, বাংলাদেশে হোয়াইট গোল্ড বলা হয় কাকে? চিংড়িকে। গ নম্বরে রয়েছে, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা? ভারত ও পাকিস্তানের। ঘ নম্বরে রয়েছে, শাতিল আরব দ্বীপটি কোথায় অবস্থিত? পারস্য উপসাগরে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি? 5টি, তার মধ্যে 2টি দেশের নাম বলতে বলেছে, এখানে সুইডেন এবং ডেনমার্ক 2টি দেশ। 6 নম্বরে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয়? ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। 6 নম্বরে রয়েছে, ইমেইল এর ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ হচ্ছে কার্বন কপি। ক্ষমতা আর পৃথকীকরণ নীতির জনক হচ্ছে মন্টেস্কো। 6 নম্বরে রয়েছে, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদীতে। 9 নম্বরে, বাংলাদেশ মহিলা পুলিশ প্রথম নিয়োগ দেওয়া হয় কত সালে? 1974 সালে। 10 নম্বরে রয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম বাংলার দূত। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা, তার নাম হচ্ছে ফ্যাদোমিটার। বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। থ নম্বরে রয়েছে, যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। দ নম্বরে রয়েছে, ইউনেস্কো কত সালে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। যদি এখানে 199 লেখা রয়েছে। ক্যাপটিভ লেডি এর রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম হচ্ছে নাহিদা আক্তার। এই হচ্ছে আজকের বাংলাদেশের পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক পদের প্রশ্ন সমাধান। এতক্ষণ থেকে আমাদের এই প্রশ্ন সমাধান দেখার জন্য জব হেল্পারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।